দুনিয়ার কোন জিনিস সাধনা ব্যতীত অর্জন করা যায় না। তোমাকে মনে রাখতে হবে জান্নাত সাধনা ব্যতীত অর্জন করা যায় না। জান্নাত যদি সাধনা ব্যতীত অর্জন করা যায় তো তা নবীরা এত সাধনা করলেন কেন? সাহাবারা এত সাধনা করলেন কেন? ওলিরা এত সাধনা কেন করলেন? হ্যাঁ, এই জন্য এলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, সমস্ত আলেম একটাও জান্নাতে যেতে পারবে না যদি এলেম অনুযায়ী আমল না করে। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত ভাই? আলেম ব্যতীত কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আবার ভয় পাওয়ার কিছু নেই, হুজুর আমরা তো দাওরা পাস করি নাই, কামেল ফারেক হই নাই, আমরা জান্নাতে কিভাবে যাব? এখানে এলেম তার উদ্দেশ্য যে আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ। যেই আমল ফরজ তার এলেম অর্জন করা। ভাই সবাই বলেন যে এলেম ফরজ তার আমল এলেম অর্জন করা। উযু কি? আপনি উযুর মাসালা জানলেন না, উযু করবেন কিভাবে? গোসল কি? গোসল জানেন না, আপনি গোসল করতে জানেন না, তা গোসল করবেন কিভাবে? নামাজ কি? আপনি নামাজের মাসাইল জানেন না, আপনি নামাজ পড়বেন কিভাবে? দেখেন, আমল নামাজ ফরজ, তার এলেমও ফরজ। বুঝেন নাই? গোসল ফরজ, তার এলেম ফরজ। উযু ফরজ, তার এলেম ফরজ। আপনি উযু করতে গেলেন, কোন এক অংশ যদি এক চুল পরিমাণ জায়গা শুষ্ক থাকে, আপনি মাসালা জানেন না, কিয়ামত পর্যন্ত উযু করবেন, উযু হবে না। কারণটা কি? আমার মাসালা না জানার কারণে। এজন্য মনে রাখতে হবে যে আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ, যে আমল ওয়াজিব তার এলেম অর্জন করা ওয়াজিব, যে আমল সুন্নাত তার এলেম অর্জন করা সুন্নাত, যে আমল মুস্তাহাব তার এলেম অর্জন করা মুস্তাহাব। তাই এলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আপনারা কি মনে করেন পারবে নাকি ভাই? কেউ এক লিউন্ডির বান্দির প্রেমে পড়ছেন, খুব সুন্দর সুস্ত্রী আকর্ষণীয় এক মহিলা। সেই মেয়ের সাথে রাত্রে কথা বলা শুরু করছেন। হঠাৎ আজান, তিনি বলতেছেন মুয়াজ্জিনের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, পাগল হয়ে গেছে নাকি, যে ফজর ওয়াক্ত হওয়ার আগে আজান দিয়ে ফেলাইছে, পাগল হয়ে গেছে নাকি? আমার প্রেমিকার সাথে কথা বলা শেষ হয়নি, অথচ মুয়াজ্জিন বেটাই আজান দিয়ে ফেলাইছে। কিছুক্ষণ পর দেখে যে না, আসলে সুবহ সাদেক হয়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। তিনি চিন্তা করলেন বেয়াকুফ তো মুয়াজ্জিন না, বেয়াকুফ তো আমি, আমার তো হুঁশই নেই। আজকে একটা মেয়ের প্রেমে পড়ে সারা রাত্র কাটায়া দিলাম, আমার হুঁশ নাই, যে আমি আল্লাহর প্রেমে পড়তাম। হয়ে গেছে তো, অবস্থাটা কি হইত? এর মধ্যে দেখে এক পাখি গান ধরছে, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখনো আসে নাই মাওলার মুহাব্বতে, মাওলার ভয়ে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হবার সময় কি এখনো আসে নাই? বাস, ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি? আপনার মসজিদের সামনে, এই যে মসজিদের সামনে রোডের পাশে মসজিদ, সামনে ময়লা, এই রোড দিয়ে যত মানুষ যাবে ময়লাকে ঘৃণা করবে না মহব্বত করবে? ইস থুক, ঘৃণা, নাক চাপ। 1 কোটি মানুষ এখান থেকে যাবে, ঘৃণা করছে, ময়লা দূর হয়ে গেছে, কথা ঠিক না? ময়লা আরো পচছে, গন্ধ বাড়ছে, ঠিক না? কিন্তু ইমাম সাহেব একা পরিকল্পনা করছে, এখানে ময়লা, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন। ইমাম সাহেব বালতি পানি নিয়ে ঝাঁটা দিয়া বাস দিয়ে ফেলাইছে, ময়লা আছে কয়জনের পরিকল্পনায়? 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায়। তোমার হাদিস বুঝোই তো নেই। ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফালিয়ুগাইয়িরু বিলিসানিহি ফালিয়ুগাইয়িরু বিকলবিহি। মনে মনে পরিকল্পনা কিভাবে পরিবর্তন করা যায়। আজকে যে সমস্ত মানুষ প্রত্যেকের জায়গায় বসিয়া এই গর্হিত কাজকে ফিরাবার জন্য পরিকল্পনা করতো রে, একটাও গর্হিত কাজ বাংলাদেশে থাকতো না। যে যমুনায় মুসলমানকে পছন্দ করে না, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিসে আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, জিকিরের মজলিস অনেক গুরুত্বপূর্ণ।
এখানে সব দামি মানুষ। কি মানুষ ভাই? অনেক দামি। আপনারা দুনিয়ার মধ্যে দামি মানুষের রিসিপশন জানায়, গার্ড অব অনারের ব্যবস্থা করে, আতর গোলাপ ফুল ছিটাতে থাকে, তার আলোচনা গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে। অমুক দেশের প্রেসিডেন্ট আসছে, গোটা এরিয়া প্রশাসন ঘিরিয়া ফেলায়, নাকি ভাই? আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। দুনিয়ার দামি মানুষের উপরে আতর গোলাপ ছিটাতে থাকে, আপনাদের উপর খোদ আল্লাহ পাক নিজে রহমত এবং সাকিনা বর্ষণ করতেছে। দুনিয়ার মানুষের আলোচনা মানুষ করে, আপনারা এত দামি, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আলোচনা ফেরেশতাদের মধ্যে শুরু করেছেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওম ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। দেখেন, এলাকার কেউ ভালো কাজ করলে গোটা এলাকার মানুষ তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানে কেউ ভালো রেজাল্ট করলে উস্তাদ অন্যান্য ছাত্ররা তাকে নিয়ে গর্ব করে। সন্তান ভালো কাজ করলে বাবা মা তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام وما النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? এখানে এসেছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ যদি কবুল করে এখান থেকে বিদায় হব গুনাহ সাফ করাইয়া। খালি নেকে আসছিলাম, নেকের পোটলা ভারী করে এখান থেকে বিদায় হব। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। নেক গুনাহকে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় সে কোনোদিন গুনাহ করেই নাই। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। আমি তো ইসলামের গোটা বিষয়ে এই 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আলোচনা করতে পারবো না। না সময় আছে না এলেম আছে, দুইটারই অভাব। সামান্য কিছু সময় একটু বরঙ্গিফতা উৎসাহিত করার জন্য, দিনের মেজাজ পয়দা করার জন্য আলোচনা করবো। এই না মানে যে গোটা ইসলাম আপনাকে শিখাইয়া দেব, গোটা দিনের আলোচনা এখানে হবে, এটা সম্ভব নাকি বলেন তো? এটা সম্ভব না। এখানে আসছি কেন? এখানে আসছি মাওলাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? মাওলাকে পাওয়ার জন্য যারা আসছেন তারা মাওলাকে পেয়েই যাবেন। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে। এখানে কি এমনি এমনি চলে আসছেন? কারোর দোকান বন্ধ করতে হয়েছে, কারোর অর্থ খরচ করতে হয়েছে, হাজারো ঝামেলাকে পদদলিত করতে হয়েছে, সমস্ত সমস্যাকে উপেক্ষা করে মন চায় না, নফস চায় না, লাথি মেরে নফসের কপালের মধ্যে এখানে হাজির হয়ে গেছে। এই যে চেষ্টা সাধনা, যে ব্যক্তি মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে, মাওলাকে পাওয়ার একটা রাস্তা নয়, সাবিলের বহু বচন সুবুল। আল্লাহকে পাওয়ার আমার মাওলা বহুত রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত বয়ান করলাম, তারপরে মুখ থেকে সুবহানাল্লাহ। আপনি জানেন সুবহানাল্লাহ দামটা কি? সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে ঘুরতেছেন, শাহ উঠতেছেন। তো বুঝেন শান শওকতের অবস্থাটা কি।
এই তার উপরে যে ছাদ, এই ছাদ কোনো তাঁবুর না, কাপড়ের না, বা অন্য কোনো প্লেনের ছাদ না। এই যে তক্ত ধরেন, এইটা একটা তক্ত, এখানে ছায়া দেবে কিভাবে? পাখিরা ঝাঁকে ঝাঁকে ছায়া দিতেছিল, অন্যরকম তক্ত চলতেছে, পাখিরাও তফকায় তফকায় ছায়া দিতে চলতেছিলেন। দৃশ্যটা কেমন মনে হয়? আজীব এক দৃশ্য, ঠিক না? তখ্তের ছায়া এক মোমেন্ট কৃষি করে পড়ে গেছে, এরকম তক্ত যায়, ছায়া পড়ছে। এই যে ছায়া পড়ছে, কৃষক ফাওরান তক্তের দিকে তাকায় বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইবনে দাউদকে কি ইজ্জত দান করছেন, কি মর্যাদা দান করছেন, কি দামি বানায়া দিচ্ছে। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে ঢুকছে। উনি ফাওরান আবার জবাব দেয়, শোনো, সে আল্লাহর মুমিন, আল্লাহ পাক আমাকে যে দামি বানাইছেন, যে মর্যাদা দান করছেন, এর চেয়ে বেশি দাম তোমার একবার সুবহানাল্লাহ। বলে কেন? শোনো, আমার তখ্ত, আমার বাদশাহী, আমার শান শওকত, যাহা কিছু সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমি আছি, তখ্ত আছে, আমি নাই, তখ্ত নাই, মুসাল্লাটিও নেই, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উষ্টিও নেই, তাদের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমার ইজ্জত, আমার বাদশাহী, যা কিছু দেখো সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমিও নাই, কিছু নেই, কিন্তু তুমি যে সুবহানাল্লাহ পড়ছো, এর কোনো মৃত্যু নেই। মওতের সময় সুবহানাল্লাহ তোমার কাছে হাজির, কবরে গিয়াও দেখবো সুবহানাল্লাহ কাছে আছে, কিয়ামতের ময়দানেও দেখবো সুবহানাল্লাহ আছে, মিজানের মধ্যে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم পড়বেন, আমার নবীকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন, আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলা রহমত নাযিল করবে 10 বার, এরপর পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই মিজানের মধ্যে ওজন হয়ে যায়, ভারী হয়ে যায়, মনে হয় যেন সীসার চেয়ে ভারী ওজন। হাদিসে বেতাকা আপনারা পড়ছেন, তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তির 99 দফতর আমলনামা খুলবে, চোখের দৃষ্টির সীমানার বাহিরে চলে যাবে, এত আমলনামা সব রেজিস্টার খুলবে, কিন্তু সব গুনার গুনাহ। সমস্যা কি? সব গুনার গুনাহ। অমুক দিন অমুক সিনেমা, অমুক যাত্রা গানে, অমুক প্রেস কোয়ার্টারে, অমুক ক্লাবে, অমুক গানে, অমুক জুয়া, অমুক আড্ডা, অমুক মদে, খালি দেখে মিথ্যা, গীবা, শিকায়েত, সুদ, ঘুষ, হাবি জাবির কোনো অভাব নাই। কি মনে করেন আল্লাহ যদি সামনে দফতর এত খুলে আর সব যদি গুনাহ হয়, ওই কিয়ামতের ময়দানে ব্যক্তির অবস্থাটা কি? ব্যক্তি বলবে কাজ তো শেষ, কাজ শেষ, উপায় নেই। আল্লাহ পাক তার চেহারার দিকে তাকায় বুঝবেন যে ব্যক্তির অবস্থা খুবই খারাপ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বেতাকা, একটা ছোট্ট কাগজ বের করবেন, একটা কাগজ বের করবেন। উনি বুঝতে পারবে যে আল্লাহ পাক ওই কাগজটা এক পাল্লায় দিবে আর আমার 99 দফতর এক পাল্লায় দিবে, উনি বুঝতে পারবে। এখন বলবেন আল্লাহ, এই বেতাকা, এই কাগজ দিয়ে ফায়দাটা কি, লাভটা কি? এই এত বিশাল আমলনামা, সব আমার গুনাহ, আর আপনি তার মোকাবিলায় ছোট্ট একটা কাগজ বের করছেন, এইটা ফায়দাটা কি, লাভটা কি? আল্লাহ পাক কি বলবেন? আজকে কাউকে জুলুম করা হবে না, কারোর উপর জুলুম করা হবে না। দেখো কি হয়। এরপর 99 দফতর এক পাল্লায় রাখবে আর ছোট্ট কাগজটা এক পাল্লায় রাখবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই কাগজটা রাখার সাথে সাথে এত ওজন হয়ে ভারী হয়ে নিচের দিকে চলে যাবে, অপর পাল্লাটা এরকম আসমান দিকে ভাইসা যাবে। কি ছিল তার মধ্যে? ওই ব্যক্তি পড়ছিল কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আল্লাহর নাম কি ছিল? মাওলার নাম এত ভারী, এত ওজন। আজকে যারা জিকির পছন্দ করেন না, আপনারা ভাবছেন কি ভাবতেছেন? দেখেন, জাকিরিনদের ফজিলাতের কোনো অভাব নাই। লাইসা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো আফসোস করবে না, শুধু এতটুকু আফসোস করবে যে সময়টুকু দুনিয়াতে জিকির ছাড়া কাটায় দিছে। আরে আর একটা বার সুবহানাল্লাহ পড়লে আমার জান্নাতে এইটা হইতো না, আমার জান্নাত ওইটা হয়ে যেত। আর একবার আলহামদুলিল্লাহ পড়লে আমার উদ্যান এইটা হইতো না, আমার উদ্যান ওইটা হয়ে যেত। আল্লাহ, আর একবার আল্লাহু আকবার পড়লে আমার নহর এইটা হইতো না, আমার নহর ওইটা হইতো। আরে আর একটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম তা আমার আমল নামায় নেকের পাল্লা ওজন হয়ে যেত। আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। কিন্তু না, এত সুযোগ। দেখেন আল্লাহ পাকের নিজামটা কি, যেই জিনিস যত দামি সেই জিনিসকে আল্লাহ পাক তত সহজ করে দেন। এটা আল্লাহ পাকের নিজাম। পানির অপর নাম, এর জন্য বড় লোকের জমিনের মধ্যে যেই বৃষ্টি, ভিক্ষুকের জমির মধ্যে একই বৃষ্টি। ভিক্ষুকের কুয়ার থেকে যেই পানি, বড় লোকদের কুয়ার থেকে একই পানি। বড় লোকদের সামনের থেকে প্রবাহিত খালের মধ্যে, নদীর মধ্যে যেই পানি, গরিবদের খালের মধ্যে, বিলের মধ্যে একই পানি। পানি আম, যেহেতু পানির প্রয়োজন বেশি, পানি ছাড়া বাঁচা যায় না, এর জন্য পানিকে আল্লাহ পাক আম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। কিন্তু হ্যাঁ, পানি ছাড়া যেহেতু 2-1 দিন 3 দিন বাঁচা যায়, বিধায় একটু সংগ্রহ করতে হয়, কষ্ট করতে হয়। কিন্তু পানি সব জায়গায় পাওয়া যায়, সংগ্রহ করো, কষ্ট করো। কিন্তু বাতাস তার চেয়ে বেশি জরুরি। বাতাস তার চেয়েও পানি ছাড়া তো 2-1 ঘন্টা 2-3 দিন বাঁচা যায়, কিন্তু বাতাস ছাড়া। এর জন্য আল্লাহ পাক বাতাসকে এত সহজ করছেন, আনতে হয় না, খুঁজতে হয় না, টিউবওয়েল কাটতে হয় না, পাত্র নিয়ে দৌড়াইতে হয় না, টান দাও তোমার নাকের মধ্যে বাতাস হাজির। যেহেতু বাতাস সবচেয়ে দামি, এর জন্য বাতাসকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? কি বুঝলাম? যেটা মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, এগুলিকে মাওলা কি করে দেন? যেগুলো দামি জিনিস কি করে দেন? সহজ করে দেন। ঠিক জিকির অনেক দামি, এই জন্য আল্লাহ পাক জিকিরকে সহজ করে দিয়েছেন। নামাজের জন্য শর্ত আছে, শারায়াত আছে। রোজার জন্য শর্ত আছে, শারায়াত আছে। হজের জন্য শর্ত আছে, শারায়াত আছে। যাকাতের জন্য শর্ত আছে, শারায়াত আছে। জিহাদের জন্য শর্ত আছে, শারায়াত আছে। আছে কি নেই? কিন্তু জিকির এমন এক জিনিস, শর্ত নেই, শারায়াত নেই। কি আজীব আজীব! তেলাওয়াতের জন্য শর্ত, শারায়াত আছে, কিন্তু জিকিরের জন্য না শর্ত আছে না শারায়াত আছে। জোরে পড়ো সওয়াব, আস্তে পড়ো, দাঁড়ায়া পড়ো, বইসা পড়ো, শুইয়া পড়ো, মনে মনে পড়ো, জবান লড়াইয়া পড়ো। দেখছেন অবস্থাটা কি দামি! এই জন্য আল্লাহ পাক সহজ করে দিচ্ছেন। লাইয়া বাসাল্লাহু ওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিন নূর আলা মানাবির লুলু ইয়াকবুতুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال العربي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জাবারজাত জামারা সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত শাহী এক মাসনাদের মধ্যে বসা থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশা বসে আছে। ভাবসাব অন্যরকম, বুঝেন নাই? সিংহাসন সেরকম, চেহারা উজ্জ্বল নূরে ঝল 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 করতেছে। তাদের মর্যাদা দেখিয়ে কিয়ামতের ময়দানে আমরা ঈর্ষা করবো, আফসোস করবো, এই ব্যক্তি এত দামি কেন? সাহাবারা মনে করছে তো নবীদের বা শহীদদের মর্যাদা সম্পর্কে বলা হচ্ছে। এই মর্যাদা কাদের? শহীদদের অথবা নবীদের? নবী বুঝতে পারছেন যে সাহাবারা এইটা বুঝছে। নবী কি বললেন? লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা, আমি এইমাত্র যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, তারা শহীদ না।
এবার এক ব্যক্তি বলতেছে বাবা, ভাবছিলাম নবীদের প্রশংসা, শহীদদের প্রশংসা, তো তারা নবীও না, তারা শহীদও না, কারা তারা? জলদি বলেন ইয়া নবী আল্লাহ। আর সহ্য হচ্ছে না, এরা কারা? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন ঘরের থেকে, বিভিন্ন বাড়ির থেকে, বিভিন্ন এলাকার থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়ে দেয়। কি আমাদের হালকা জিকির লাগে? হাদিসের বিল টিল নাই নাকি? হুবাহু না অল্প টল্প? জম্মির মিলাস। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আপনারা দেখছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحبونهم بأذناتهم السماء الدنيا فيسألهم ربهم عز وجل الله أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك يكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন করতে করতে আল্লাহ পাক কি বলেন? উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী দেয় গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব maaf করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল সুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। যাই হোক, জিকির অনেক দামি, এর জন্য একটু জিকির টিকির করিয়েন, জিকির টিকির করিয়েন। হাঁটবেন, চলবেন, উঠবেন, বসবেন, রিক্সা চালাবেন, জবানে জিকির করবেন। রাস্তায় হাঁটবেন, জবানে জিকির করবেন। কৃষিখাতে কাজ করবেন, জবানে জিকির করবেন। ব্যবসা করবেন, জবানে জিকির করবেন। পাল্লায় মাপতে থাকবেন, জবানের মধ্যে জিকির জারি রাখবেন। তখন তো আপনি দামি হবেন। কিন্তু আমাদের যুবকরা কি করে? যুবকরা সারাদিন ওই মোবাইলের, বাস সারাদিন। এমন এক গজব আসছে, সব শেষ হয়ে গেল রে, এলেমও নাই, কালামও নাই, সব শেষ সারাদিন। রাশিয়ান মানুষের প্রত্যেক 70 জন মানুষের, শতকরা 70 জন মানুষের বাড়িতে লাইব্রেরি। 40% মানুষ প্রতি মাসে 5টা করে বই কিনে। রাশিয়ানরা প্রতি মাসে গড়ে 40% মানুষ 5টা করে বই কিনে। 70% মানুষের, প্রত্যেক 70% মানুষ, 100 মানুষের 70 জনের বাড়িতে ব্যক্তিগত লাইব্রেরি আছে। কিন্তু আমি যে প্রশ্ন করি, এখানে লাইব্রেরি কার কার আছে? ব্যক্তিগত লাইব্রেরি নাই। ব্যক্তিগত লাইব্রেরি রুমের মধ্যে আমাদের অনেকেরই নেই, পড়াশোনা নেই। আপনি যাবেন বিদেশে, দেখবেন আপনিও লাইনে দাঁড়াবেন, এরকম করবেন, এরকম করবেন, চাটকি মারবেন, চাটাম মারবেন। আর বিদেশি মানুষগুলো ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াবে, দেখবেন একটা বই তাদের হাতে, এরকম দেখেন, এরকম একটা বই পড়তে আছে, বই পড়তে, আর সামনে অগ্রসর হচ্ছে, বই পড়তেছে। দেখবেন বৈশা রয়েছেন প্লেটের জন্য। আপনি আমি চাটকি মারি, চাটাম মারি, গেম খেলি, আর দেখবেন বিদেশি মানুষগুলি একটা বই নিয়ে পড়াশোনা শুরু করছে। আমি আশ্চর্য হয়ে গেছি যে এরা উন্নতি হবে না, উন্নত হবে আমরা যারা গাঁজা ধরছি, যারা ফেন্সিডিল ধরছি, যারা ইয়াবা ধরছি, যারা সারাত্র খেলা ধরছি, যারা নায়ক নায়িকার পিছনে ঘোরা শুরু করছি, যারা দল নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজের জীবনকে ধ্বংস করছে, এর উন্নতি হবে। আজকে কয়টা যুবকদের অবস্থাটা কি? অথচ বাংলাদেশের মানুষকে আল্লাহ তাকে এত জেহেন দান করছেন যা চিন্তা করতে পারবেন না। আমি তো দেখি হাজারো মণি মুক্তা ওয়াকাতরে জঙ্গলের মধ্যে ঝরে যাচ্ছে। কত রিকশাওয়ালার সন্তান, কত মেধাবী, কত জেলের সন্তান, আল্লাহ পাক কত মেধা দান করছেন। আপনি ভাবছেন বড় লোকের সন্তানরাই মেধাবী, ভুল। বরং গরিবদের সন্তানদের মেধা অনেক বেশি। আপনি ভাবছেন বড় লোকরাই অনেক বেশি কিছু করবে, ভুল। শাফি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু গরিব ছিলেন। মালিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে ইলম অর্জন করার পরে মালিক রহমতুল্লাহ আলাই যখন বলছে ইরাকে যাও, ইমাম ইউসুফের কাছে গিয়ে ফিকহ শিক্ষা গ্রহণ করো, কিন্তু তিনি যে ইরাকে আসবেন সেই পয়সা নাই, খরচ নেই।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে পয়সা দিয়া তারপর ইরাকে পাঠাইছেন। আস্তে আস্তে ইউসুফ রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সেখানে কে বসছেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ শাগির্দ হয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইউসুফ রহমতুল্লাহ কে ছিলেন? আমার ইমাম ইউসুফ রহমতুল্লাহ তিনি একজন ধোফার ছেলে ছিলেন। ধোফা, তার বাপে কাপড় খসত, তিনিও কাপড় খসতেন। বাবা মারা যাওয়ার পরে মা তাকে ইমাম আজমের কাছে নিয়ে গেছে। ইমাম আজম দেখে তো চিন্তা ফেলাইছে যে তো মানি মুক্তা, এত হীরা কাঞ্চন, বুঝাতে পারি নেই। আমি তোমার ছেলেটাকে রাইখে দিই, রাইখে গেছে। কয়েকদিন পরে আসছে বলে খামু কি, ছেলে দিয়ে দেন, ধোফার কাজ করাতে হবে, খামু কি? তোমার ছেলেকে আমি এমন শিক্ষা দেব যে রাজা বাদশারা যা খায় তোমার ছেলে তাই খাবে। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইলম অর্জন করার পরে, যে কাজী হওয়ার পরে তাকে আল্লাহ এত মেধা দান করছেন, এত জ্ঞান দান করছেন, তৎকালীন বাদশারা পরামর্শ নেওয়ার জন্য তাকে ডাকতেন খাস মহলে। তো ওই জমানার বাদশা তাকে ডাকছেন। ডাকার পরে বাদশাহী খানা সবকিছু আয়োজন করছেন। তখন ইউসুফ রহমান মন্তব্য করছেন, আমার শায়েখ, আমার উস্তাদ বলছিলেন আমি তোমাকে এমন ইলম শিক্ষা দেব যারা বাদশারা যেই খানা খায় তুমি সেই খানা খাবে। এত গরিব, কিন্তু আল্লাহ পাক ইলম দান করছেন। আবার ইমাম আজম আবুও ধনী ছিলেন, সমস্যা কিছু নেই। আব্দুল বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি কিন্তু ইলম অর্জন একেবারে ছোটবেলার থেকে করেন নাই, একটু বড় হয়ে করছেন। একটু যুবক বয়সটা এদিক ওদিকে কাটায় দিয়েছেন। এক লিউন্ডির বান্দির প্রেমে পড়ছেন, খুব সুন্দর সুস্ত্রী আকর্ষণীয় এক মহিলা। সেই মেয়ের সাথে রাত্রে কথা বলা শুরু করছেন। হঠাৎ আজান, তিনি বলতেছেন মুয়াজ্জিনের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, পাগল হয়ে গেছে নাকি, যে ফজর ওয়াক্ত হওয়ার আগে আজান দিয়ে ফেলাইছে, পাগল হয়ে গেছে নাকি? আমার প্রেমিকার সাথে কথা বলা শেষ হয়নি, অথচ মুয়াজ্জিন বেটাইম আজান দিয়ে ফেলাইছে। কিছুক্ষণ পর দেখে যে না, আসলে শোভা সাদেক হয়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। তিনি চিন্তা করলেন বেয়াকুফ তো মুয়াজ্জিন না, বেয়াকুফ তো আমি, আমার তো হুশই নেই। আজকে একটা মেয়ের প্রেমে পড়ে সারা রাত্র কাটায়া দিলাম, আমার হুশ নাই, যে আমি আল্লাহর প্রেমে পড়তাম। হয়ে গেছে তো, অবস্থাটা কি হইত? এর মধ্যে দেখে এক পাখি গান ধরছে, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখনো আসে নাই মাওলার মুহাব্বতে, মাওলার ভয়ে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? বাস হাফিজুল হাদিস, ফকিহুজ জামান, বিশাল বড় মুহাদ্দিস। তিনি সময়কে তিনটা ভাগে ভাগ করছেন। কয়টা ভাগে ভাগ করছেন? তিনটা ভাগে ভাগ করছেন। 3 4 12। 4 মাস ইলম অর্জন করতেন, 4 মাস ব্যবসা করতেন, 4 মাস জিহাদে লিপ্ত থাকতেন। এখন আমাদের অবস্থাটা কি? যে ব্যবসা ধরছি ইলম শেষ, যে ইলম ধরছি জিহাদ শেষ, যে জিহাদ ধরছি ব্যবসা শেষ। মানে আমাদের কেমন জানি, মানে ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে পড়াশোনা করছেন, খাওন দিছে কে? ইমাম আজম। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির ব্যবসা ছিল জাহাজের, বহুত বড় বড় ব্যবসা। এই যে বর্তমানে বিদেশি জাহাজে ব্যবসা করেন, এরকম বড় বড় জাহাজ ছিল তার, বড় ব্যবসায়ী ছিলেন। আমার ইলমের মধ্যে মগ্ন ছিলেন, ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। ইজা দাখালা দাখালা কুল্লু ওয়া ইজা খারাজা খারাজা কুল্লু। আমাদের অবস্থা যেটা, ঢুকছি তো ঢুকছি, আর কোন দুনিয়ার খবর নেই, যে ফজিলত যেটা মনে করছে। যদি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে উস্তাদ মানেন, তাহলে তিনি তো সময়কে 3 ভাগে ভাগ করছেন। আপনি তো একদিনের মিছিলে যান না, অন্যের মোকাবেলা একদিনও করেন না, একদিনের প্রতিবাদ আপনি করেন না। আপনি বড় ওলি দাবি করেন কিভাবে? আমি তো বুঝি না কিছু। আপনি বড় আলেম দাবি করেন কিভাবে? আমি তো বুঝি না কিছু। ইলম তো মানে শুধু জানা না, আল ইলমু ইলমানে, আল ইলমু যাহির, আল ইলমুল বাতিন।
এলেম শুধু জানার নাম না। দেখেন কথা তো একেবারে ক্লিয়ার। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান কুল্লু ইনসান হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতান আযীম। একেবারে ক্লিয়ার কাট কথা। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। সমস্ত মানুষ জাহান্নামী, সমস্ত মানুষ জাহান্নামী। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ডাইরেক্ট ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আর সুন্দর করে বয়ান করছেন এই কথার মধ্যে। এটা সূরা আসরের একটা তাফসীর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঠিক ইমাম গাজালি রাহমাতুল্লাহ কথাটা কি সুন্দর মতো এখানে নিয়ে আসছেন। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত ভাই? আলেম ব্যতীত কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আবার ভয় পাওয়ার কিছু নেই, হুজুর আমরা তো দাওরা পাশ করি নাই, কামেল ফারেক হই নাই, আমরা জান্নাতে কিভাবে যাব? এখানে এলেম তার উদ্দেশ্য যে আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ। যেই আমল ফরজ তার এলেম অর্জন করা ভাই সবাই বলেন, যে এলেম ফরজ তার আমল এলেম অর্জন করা। উযু কি? আপনি উযুর মাসালা জানলেন না, উযু করবেন কিভাবে? গোসল কি? গোসল জানেন না, আপনি গোসল করতে জানেন না, তা গোসল করবেন কিভাবে? নামাজ কি? আপনি নামাজের মাসাইল জানেন না, আপনি নামাজ পড়বেন কিভাবে? দেখেন আমল নামাজ ফরজ, তার এলেমও ফরজ। বুঝেন নাই? গোসল ফরজ, তার এলেম ফরজ। উযু ফরজ, তার এলেম ফরজ। আপনি উযু করতে গেলেন, কোন এক অংশ যদি এক চুল পরিমাণ জায়গা শুষ্ক থাকে, আপনি মাসালা জানেন না, কিয়ামত পর্যন্ত উযু করবেন, উযু হবে না। কারণটা কি? আমার মাসালা না জানার কারণে। এজন্য মনে রাখতে হবে যে আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ, যে আমল ওয়াজিব তার এলেম অর্জন করা ওয়াজিব, যে আমল সুন্নাত তার এলেম অর্জন করা সুন্নাত, যে আমল মুস্তাহাব তার এলেম অর্জন করা মুস্তাহাব। তাই এলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আপনাকে কি মনে করেন পারবে নাকি ভাই? কেউ পারবে না, কেউ পারবে না। এই জন্য সময় দেন, এলেমের পিছনে কিছু সময় দিতে হবে, কিছু সময় দিতেই হবে আপনাকে। তলাবুল ইলমে ফরিজা, তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। অনেকে বলে হুজুর আমরা মূর্খ জানি না, তোমার এই কথায় পার পাওয়া যাবে না। আল্লাহ নবী তুমি বলছেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ, তুমি কেন ফরজিয়াত তরক করছো? আমরা অনেকেই বলি হুজুর আমরা মূর্খ মানুষ, আমরা কি করব? না, হবে না, তোমার এই কথা বাদ। তোমাকে ইলম অর্জন করতেই হবে। তুমি সারাদিন বিভিন্ন কাজে সময় ব্যয় করো, একটু ফরজ শিখার জন্য একটু সময় ব্যয় করবে না? 4টা সূরা সমাজ, 4টা সূরা শিখার জন্য কি সময় ব্যয় করবে না? হ্যাঁ, তোমাকে আল্লাহ পাক এই দুনিয়ার চেয়ে 10টা গুণ জান্নাত, 10টা গুণ বড় জান্নাত এমনি দিয়ে দিবেন। হ্যাঁ, তুমি আজকে কেরানীগঞ্জে একটা ছোট্ট বাড়ি করার জন্য কত সাধনা করো, আজকে ঢাকা একটা বাড়ি করার জন্য জীবনটাকে ত্যাগ করো, আজকে 1 কোটি টাকা কামাই করার জন্য হীন এমন কোনো কষ্ট নাই যা করো না, আর মাওলা তোমাকে দুনিয়ার চেয়ে 10 গুণ একটা জান্নাত দিয়ে দিবেন, আর কোনো সাধনা করবে না। তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি মিয়া? হ্যাঁ, মাথায় কোনো গন্ডগোল আছে নাকি? দুনিয়ার কোন জিনিস সাধনা ব্যতীত অর্জন করা যায় না। তোমাকে মনে রাখতে হবে জান্নাত ও সাধনা ব্যতীত অর্জন করা যায় না। জান্নাত যদি সাধনা ব্যতীত অর্জন করা যায় তো তা নবীরা এত সাধনা করলেন কেন? সাহাবারা এত সাধনা করলেন কেন? ওলিরা এত সাধনা কেন করলেন? হ্যাঁ, এই জন্য এলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, সমস্ত আলেম একটাও জান্নাতে যেতে পারবে না যদি এলেম অনুযায়ী আমল না করে। অন্যার মোকাবেলা করা কি রে ভাই? তা আপনি এলেম জানা সত্ত্বেও তো আমল করলেন নাই, জানায় আপনাকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, ব্যাখ্যা একেবারে সহজ, একেবারে সহজ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে কেন বের করা হয়েছে মানুষের জন্য? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কাদের জন্য বের করা হয়েছে? কেন বের করা হয়েছে মানুষের জন্য? 2টা কারণে। কয়টা কারণ বলেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার
খুব ভালো মতো বুঝবা, বোঝার চেষ্টা করবা। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা, নিষেধ করবা। অতুমিনুনা বিল্লাহ, ঈমান তো মুকাদ্দাম, আমল মুআক্খার। ঈমান সমস্ত আমলের আগে হয়, আমল পরে হয়। এখানে তো ঈমান আগে আনা উচিত ছিল, ঈমানকে পরে কেন নিয়ে আসছেন? আগে আমলের কথা কেন বললেন? ভাই ঈমানের ব্যাপারে আগের উম্মাত পরের উম্মাত সবাই সমান, কথাটা বুঝাতে পারি? ঈমানের ব্যাপারে আগের উম্মাত পরের উম্মাত সবাই সমান। অথবা ঈমান তো আছে, তাকিদ আমলের দুইটাই হতে পারে। যদি আগের উম্মাত পরের উম্মাত ঈমানের দিকে সমান হয়, খুসুসিয়াত আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটা হলো উম্মত মুহাম্মাদের জন্য খুসুসিয়াত, এটা তাদের জন্য বিশেষণ, বিশেষ গুণ। যদি সেই গুণের কারণে ঈমানের আগে তোমাদের নাম নিয়ে আসা হয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তা তোমার সামনে এত এত গর্হিত কাজ, একদিনও তুমি বাধা দিলা না, ভুরু কুচকাইলো না, মুখ দিয়া বললা না, আর তুমি মনে করছো বড় ওলি, বড় আলেম, বড় মুহাদ্দিস। জাহেলের নজরে হতে পারে বহুত বড় মুহাদ্দিস, জাহেলের নজরে হতে পারে বড় বড় মুফতি, না তুমি আল্লাহর নজরে বড় হতে পারো না। তুমি মানুষের নজরে উত্তম হতে পারো, কিন্তু আল্লাহ পাক যে সিফাত উত্তমতার জন্য বানাইছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুই গুণ না থাকলে মানুষের নজরে তুমি পীর হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফতি হতে পারো, অনেক সম্মান ইজ্জত ওয়ালা হতে পারো, কিন্তু আল্লাহর দরবারে ইজ্জত ওয়ালা হবে কিনা আমি জানি না। কিভাবে অন্যের মোকাবেলা করবা? আমার নবী কি ভাবছেন, আমার নবী কি ভাবছেন? তার চেয়ে বড় এলেমওয়ালা দুনিয়াতে কেউ নেই, তার চেয়ে বড় জ্ঞানী কেউ নেই। কিয়ামত পর্যন্ত এমন কোন সমস্যা নাই যার সমাধান আমার নবী দিয়া যান নাই। عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه مسلم। যদি গর্হিত কাজ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও। যেরকম সন্তান যদি খারাপ কাজ করে, এখানে বাবা করিও না, ঠিক আছে না, হবে না, সন্তানকে বুঝাবা না, হাত দিয়ে পরিবর্তন, ফের তোকে ফেরতে হবে, বন্ধ কর তুই, এখানে তোমার শক্তি আছে। স্ত্রী গর্হিত কাজ করে, খারাপ কাজ করে, করিও না, করি না, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। গোলাম খারাপ কাজ করে, তুমি মালিক, এখানে নসিহত না, শক্তি প্রয়োগ করো, বন্ধ কর, করতে হবে। চেয়ারম্যান সাহেব, তোমার ইউনিয়নে খারাপ কাজ চলতেছে, তুমি নসিহত করতে যাবা না প্রেসার ক্রিয়েট করবা? শক্তি প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করো। ছাত্র খারাপ কাজ করে, উস্তাদজি নসিহত দা, শক্তি প্রয়োগ করো। প্রাইম মিনিস্টার, দেশের লোক খারাপ করছে, খারাপ কাজ করে, নসিহত না, সেখানে ক্ষমতা প্রয়োগ করিয়ে পরিবর্তন করতে হবে। যে যেখানে ক্ষমতাদার, আর ক্ষমতাদার অধীনে যদি কেউ গর্হিত কাজ করে, ওই ক্ষমতা প্রয়োগ করিয়া তারপরে পরিবর্তন করতে হবে। কথাটা বুঝাতে পারি না? মানে যেখানে যে ক্ষমতা প্রয়োগ করতে পারে সেখানে মোসা টোসা না, ক্ষমতা প্রয়োগ করে। যদি সেই শক্তি না থাকে, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয় না, হয় না? ফতুয়া বিরোধী আন্দোলনে আমরা যখন সবাই মুখ খুলছি, বাস্তবায়ন করতে পারছে? তসলিমার বিরুদ্ধে যখন মুখ খুলছি, ও থাকতে পারছে? কথা বলেন না কেন? যখন অবৈধ নারী আইন বাস্তবায়নের চেষ্টা করছে, সবাই মুখ খুলছি, পারছে? জিনিস মূর্তি বসাবার চেষ্টা করছিল, মুখ খুলছি, পারছে? ডারউইনের থিওরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছিল, মুখ খুলছি, পারছে? তার মানে কি বুঝলেন? কি বুঝলেন? মুখ দিয়া বললে পরিবর্তন হয় কি হয় না? সবাই কয় নাই, সবাই মুখ দিয়া বলে নাই, কিছু সংখ্যক লোক বলছে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, মুমিনের গোষ্ঠী, মুমিনের দল, আমি আল্লাহর কসম করে বলতে পারি, বেঈমানদের কথা বাদ, নাস্তিকদের কথা বাদ, যারা আল্লাহকে সিজদা করে, যারা আল্লাহকে সিজদা করে, এই কয়টা মুমিন যদি
শুধু মুখ খুলতো, অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো, কিচ্ছু দরকার নাই, খালি মুখ খুলবে। যারা আল্লাহকে সিজদা করে, যারা করে না সব বাদ, যারা মানে না সব বাদ। যারা আল্লাহকে সিজদা করে, এই কয়টা মানুষ যদি জবান খুলতো গর্হিত কাজের বিরুদ্ধে, আল্লাহর কসম বাংলাদেশে একটা খারাপ কাজ থাকতে পারতো না, একটা খারাপ কাজ থাকতে পারতো না। ভাবছো সব সিজদা দিয়ে জান্নাতে চলে যাবে? এইটা ভাবছো? এত সহজ মনে করছো জান্নাত? সাহাবারা এত রক্ত ঝরাইলেন কেন? আল্লাহ নবী দান দান শহীদ করলেন কেন? উঠে নারী, পচা নারী বুড়ি আমার নবীর মাথার উপর চাপাইলেন কেন? হ্যাঁ, সব জান্নাতে চলিয়া যায়। বিশাল মুহাদ্দিস, বিশাল মুফতি, এলেম আর এলেম, অথচ হাজারো গর্হিত কাজ হয়, দেশ থেকে ইসলামকে বিদায় দেওয়ার চক্রান্ত চলতেছে। কিন্তু না, মুখ খোলে আমি মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সময়কে 3টা ভাগ করছেন। 4 মাস এলেম অর্জন করছেন, 4 মাস ব্যবসা করছেন, 4 মাস আল্লাহ রাস্তায়। তুমি কি করছো? তুমি তো মুখ দিয়ে বলো না। অথচ সনদের সময়, তাকরীরের সময় খালি আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতে থাকে। যদি সেই পরিমাণে শক্তি না থাকে, মুখ দিয়ে বলার মতো যদি শক্তি না থাকে, মনে মনে ঘৃণা করো না, ঘৃণা করো, পরিকল্পনা করো। ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি? আপনার মসজিদের সামনে, এই যে মসজিদের সামনে, রোডের পাশে মসজিদ, সামনে ময়লা, এই রোড দিয়ে যত মানুষ যাবে ময়লাকে ঘৃণা করবে না মহব্বত করবে? ইস থুক, ঘৃণা, নাক চাপ। 1 কোটি মানুষ এখান থেকে যাবে, ঘৃণা করছে, ময়লা দূর হয়ে গেছে, কথা ঠিক না? ময়লারও পচছে, গন্ধ বাড়ছে, ঠিক না? কিন্তু ইমাম সাহেব একা পরিকল্পনা করছে, এখানে ময়লা, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন। ইমাম সাহেব বালতি পানি নিয়ে ঝাঁটা দিয়া বাস দিয়ে ফেলাইছে, ময়লা আছে। কয়জনের পরিকল্পনায়? 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায়। তোমার হাদিস বুঝোই তো নেই। ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, ফালিয়ুগাইয়িরু বিলিসানিহি, ফালিয়ুগাইয়িরু বিকলবি। মনে মনে পরিকল্পনা, কিভাবে পরিবর্তন করা যায়। আজকে যে সমস্ত মানুষ প্রত্যেকের জায়গায় বসিয়া এই গর্হিত কাজকে ফিরাবার জন্য পরিকল্পনা করতো, রে একটাও গর্হিত কাজ বাংলাদেশে থাকতো না, সব জান্নাতে চলিয়া যায়, সব জান্নাতে চলিয়া যায়। আল্লাহু আকবার মসজিদে বলিয়া মসজিদের বাহিরে মাউশুতুন আকবার, মসজিদ আল্লাহু আকবার, মসজিদের বাইরে কালমার্স আকবার। আরে মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাইরে সোশ্যালিজম আকবার, ক্যাপিটালিজম আকবার, কমিউনিজম আকবার, সেকুলারিজম আকবার, ডেমোক্রেসি আকবার, শেখ সাহেব আকবার, জিয়াউর রহমান আকবার, এরশাদ সাহেব আকবার, শেখ হাসিনা আকবার, খালেদা জিয়া আকবার। আর মসজিদ আকবার কে? আল্লাহ। রাগটা করছেন টুরছেন? আল্লাহরে বড় মনসে সব জায়গায় মানো, সমস্যা কি? সব জায়গায় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। আল্লাহ কি শিক্ষা দেয় দেখুন, আজানের প্রথমে কি শুরু হয়? কি? আবারও 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 শেষ কি দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বুঝলা? নামাজের তাকবীর তাহরিমার সময় কি পড়ো? রুকুতে যাও, সেজদায় যাও, সেজদার থেকে ওঠো, আবার সেজদায় পর আল্লাহু আকবার। কি বুঝায়? আল্লাহু আকবার আলা কুল্লি শাই, সব জায়গায় কে বড়? সব জায়গায় আমার মাওলা বড়। খাওয়া দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, সুস্থ করার দিক থেকে আমার মাওলায় বড়, বাচ্চা দেওয়ার থেকে আমার মাওলায় বড়, শান্তি দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, আইন দেওয়ার দিক থেকে আমার মাওলায় সবচেয়ে ছোট। হ্যাঁ, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আইন দেওয়ার দিক থেকে কে বড়? ডেমোক্রেসি কেন মানলা যদি আল্লাহ কি বড় মনে করো? সোশ্যালিজম কেন মানলা যদি আল্লাহকে বড় মনে করো? ক্যাপিটালিজম কেন মানলা যদি আমার মাওলাকে বড় মনে করো? নবী শাফাত পাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছো, অথচ নবী কিনে তা মানো না, নবীর আদর্শ পছন্দ হয় না,
নবীর চরিত্র তোমার কাছে ভালো লাগে না, তার রঙে তুমি রঙিন হইতে পারো না। মাথার মধ্যে আমার নবীর সুরাত নাই, চেহারার মধ্যে নাই, গার মধ্যে নাই, নীতির মধ্যে নাই, আদর্শের মধ্যে নাই, তুমি আমার নবীকে নিতে আমার অনেক কিয়ামতের মধ্যে নবীর সাথে উঠবা কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কতাসাবা, দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যারা কার্ল মার্কস, মাও শুধুনা, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, শেখ হাসিনা, খালেদা জিয়া, যে যাকে নেতা মানছো, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরা ভিন্ন দিকে চলে যাবে। হ্যাঁ, নেতারা যেখানে যাবে অনুসারীরা। আর যারা আল্লাহর রাসূলকে নেতা মানছে, ওলামায়ে কিরামকে নেতা মানছে, আল্লাহর কসম করে বলছি আল্লাহ নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কিরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজে বলেন ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে। কার সাথে? তার নেতার সাথে। কার সাথে? যে যাকে নেতা মানছো পিছনে লাইন দে, ওই নেতারা যেখানে যাবে সেখানেই তোরা চলে যাবি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এর জন্য নবীকে বলতে পারি না, এর জন্য ওলামায়ে কিরামকে ছাড়তে পারি না। মনের মধ্যে আশা, কবরের মধ্যে যখন সূরা রাস্তা হয়ে যাবে, নবীর রওজা আসলে রাস্তা হয়ে যাবে, কি হয়ে যাবে? সুরাক হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? ওই ব্যক্তি, ওই যে দেখো ওই ব্যক্তিকে, দেখো তো চেনো কিনা? ফেরেশতারা প্রশ্ন করবে। নবীর রওজার সাথে কি হয়ে যাবে? সুরাক হয়ে যাবে, সুরঙ্গ রাস্তা হয়ে যাবে। বলবো দেখো তো উনাকে চেনো কিনা, দেখো তো চেনো কিনা। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, অন্য রওয়ায়াতের মধ্যে মান হাজার রজুল, ওই রজুলটাকে দেখো তো চেনো কিনা। মান হাজার রজুল, এই রজুলটাকে মান হাজা মান জালিকার রজুল বলে নাই, মান হাজা, এই দেখো তো এই লোকটাকে, এই লোকটা তুমি চিনো কিনা। হাজারো যুবক আছে, ফেরেশতাদের রাগ হয়ে যায় কিনা, মেজাজ ফেরেশতা তো লাভ দিয়ে ভয় পেয়ে যাবে। তুই কি কলেজে পড়ছ না, ইউনিভার্সিটি করে না? আমি ইউনিভার্সিটিতে পড়ছি, দাঁড়িয়ে রাখি, ইউনিভার্সিটিতে গেছি, সাথীরা কত টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে বস লাগাই না। তুই টুপি মাথায় দিয়েছো, ফেরেশতা বলে না, বলে টুপি মাথায় দিয়ে প্রতিষ্ঠানে গেছি, কত থুক মারছে, ওনার প্রেমে পড়িয়ে মাথার থেকে টুপি নামাই নাই। দাঁড়ি রাখার কোন স্ত্রী চলিয়া গেছে, তোয়াক্কা করি নাই। আমার নবীর দাড়ি, লম্বা জামা গায়ে দেওয়ার কোন চাকরি চলিয়া গেছে, লাত্তি মারছি চাকরির কপালে, ওনার সুন্নাত বাদ দেই নাই। ওনাকে নেতা মানতে গিয়া কত জেল খাটছি, কত মায়ের খেয়েছি, কত কষ্ট করছি, ওনার নেতৃত্ব ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দিয়ে সাদাকা, আমার বান্দা সত্য কথা বলছে, আফসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতরা কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু হাউজে কিনারায় নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে মিজানের কিনারায় খোঁজ করিও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতকে ওজন দেওয়া শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন দেওয়া শুরু করবে, অমনি সুপারিশ করবে, আল্লাহ তুমি গুনাহটাকে ওজন করিও। ওর বাবা নামাজ পড়তো না, কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না। ওর মা তো পর্দা করতো না, কিন্তু মেয়ে হইয়া বেপর্দা চলতো না।
ওন ঘরে গুনাহ, বাইরে গুনাহ, বাজারে গুনাহ, এরপরে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে, এরপরে দুই একটা গুনাহ আমল নামায় রয়ে গেছে। মাওলা রে, এই গুনাহটাকে ওজন করিও না। আবার যখন সামান্য ত্রুটির কারণে কোনো নেক বাদ দেওয়া শুরু হবে, অমনি আমার নবী সুপারিশ করো, মাওলা রে, ও তো মাদ্রাসায় পড়ে না, তাহলে আমার সুযোগ পায় না। শুনিয়া শুনিয়া জানিয়া জানিয়া যত ইবাদত করছে, মাওলার ত্রুটি যুক্ত নেকটাকে তুমি বাদ দিও না, এটাকে রাখিয়া দাও। বুখারী শরীফের রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে বলবে, ইশফাতু শাফা সাল তুতা, তুমি সুপারিশ করো, যা করবা কবুল করো, যা চাবা তাই দিয়া দেব, তুমি যা চাও আমি তাই দিয়া দেব, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কিয়ামতের ময়দানে নবী তোমাকে আমাকে চিনতেই না পারে, কিভাবে সুপারিশ করবে রে বাবা? বাবারে, তুমি কেন বুঝো না, যখন কিয়ামতের ময়দানে নবীর সামনে উঠবো, যখন দেখবো নবীর চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নাই, আমার নবীর কলিজে কি ব্যথা লাগবে না? তোমার লজ্জা কি মাথা নত হবে না যে নবীর চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নাই? আমার নবীর কলিজায় কষ্ট লাগিয়া যাবে, লজ্জায় তোমার মাথাও নত হয়ে যাবে। আজকের থেকে মনকে বুঝো রে মন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কলিজায় কষ্ট দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। আজকের থেকে আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, সমাজ লজ্জা পায় পাক, আমার চাকরি যায় যাক, আমার সব যায় যাক, কিছু না থাকলে মারা যাব না, খাইয়া থাকলে মারা যাব। কত মানুষ রাস্তায়, কত মানুষ না খাইয়া আছে, আজকেও ফিলিস্তিনে হাজারো লক্ষ মানুষ না খাইয়া দুঃখে দুঃখে মরিয়া যায়। কত মানুষ জঙ্গলে থাকে, কত মানুষ রাস্তায় থাকে রে মন। দুনিয়ার কষ্ট সহ্য করতে না পারলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে কষ্ট দেব না। আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না। আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও নাও। বাবারে, যদি নবীর কথা অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, নবীর সুন্নাত অনুযায়ী কিয়ামতের ময়দানে উঠতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নিও, কবুল করিয়া নিও। কিন্তু আমার যুবক বাবারাও, আমার মুরব্বী বাবারাও, পর্দালে মা মনে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব না। ও চক্ষু, থেকে নেক বেশি করছো না গুনাহ বেশি করছো? ওরে জবান, তুমি নেক বেশি করছো না গুনাহ বেশি করছো? ওরে কান, তুমি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, কত গুনাহ করছো, কত নেক করছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত ঘুষ, কত সুদ গ্রহণ করছো? ওরে হাত, অন্যভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত, কত জুলুম করছো, কত খুন করছো? ওরে পাও, নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার যা তওবা করছো আমার মাওলা মাফ করছে কি করে না? খবরদার, 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 হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবার আল্লাহ না করুক, আল্লাহ না করুক। আম্মা মান
সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। আমি এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের যখন পানি 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 করে চিল্লাতে থাকবে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যখনই জাহান্নামের পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেনা যাব, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।